নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের মাছের একটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, মাছের তো বিভিন্ন রকমের রান্না করে খেয়েছো, তো একবার আমার মতো এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এই রান্নাটা একবার বাড়িতে বানালে কিন্তু বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগে। তো আমি রেসিপিটা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 700 গ্রাম রুই মাছের খান নিয়েছি, আর খানগুলো পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ছোট ছোট করে কেটে নেব। আর এই রান্নাটাই রুই মাছ দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এইভাবে কেটে নেব। তোমরা চাইলে যে কোনো মাছে খান দিয়ে করতে পারো, কিন্তু পিসগুলো এরকম বড় বড় হতে হবে। মাছগুলোকে এইভাবে কেটে নিয়েছে, এবার একটা বড় জায়গায় নিয়ে নেব যাতে মাখাতে সুবিধা হয়। এবার মাছে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, নুন দেওয়া আছে আর অল্প একটু নুন দেব। এবার দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 2 চামচ টক দই, 2 চামচ সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য একটু খুঁটিনাটি আওয়াজ আসছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল, আর তেল ভালো করে গরম করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, এবং মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, কয়েকদিন ধরে যা গরম করছিল, আর এখন 2 দিন ধরে ঠান্ডা করছে, বেশ ভালো লাগছে, মেঘমেঘ ভাব আছে। রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, এবার দেবো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, এবার দেবো রসুন বাটা, আদা বাটা,
পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার জল দিয়ে দেবো, আর জল বেশি দেবো না, এই তরকারিটা একটু মাখা মাখা হবে। এবার দেবো স্বাদ মতো নুন, মাছে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এদিকে আমি গোটা মশলা ভেজে নেব। তা বন্ধুরা, যে কোনো রান্নায় যদি সঙ্গে সঙ্গে গোটা গরম মশলা বেটে দেওয়া হয় না, তাহলে তার স্বাদ গুণ দুটোই বেড়ে যায়। এই গোটা গরম মশলা আগে থেকে বেটে রাখলে না, তার গন্ধটা নষ্ট হয়ে যায়। দেখে মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। এবার দেবো বেটে রাখা গরম মশলা, 1 চামচ ঘি, আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে পুরো মাংস রান্না হচ্ছে। আর রংটা যা হয়েছে, মনে হচ্ছে খাসির মাংস হয়ে গেছে। এবার নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মনে হচ্ছে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আর একটু ভাত খাবে না, ও বলছে মাছ খাবে না। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এইভাবে রান্না করে মাছের স্বাদটা মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। আর অরিত্র বলছে যে এটা মাছ না, এটা মাংস। মাংস খাচ্ছ? বেশি না। এইভাবে যতক্ষণ না রান্না করে খাবে, এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে, কিছু বলার নেই। তো বন্ধুরা, মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, যে স্বাদ ভোলা যাবে না।
তো বন্ধুরা আজকে মাছের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।